স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ছাত্রদের কোটা আন্দোলন একটি সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে এই আন্দোলন মোকাবেলা করেছে। তিনি বলেন, অপরাধীদের একে একে চিহ্নিত করা হবে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কারফিউ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই জনগণ বলবে যে তারা স্বস্তি অনুভব করছেন, তখনই কারফিউ প্রত্যাহার করা হবে। সম্প্রতি কোটা আন্দোলন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩ পুলিশ সদস্য ও এক আনসার সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নিহতদের প্রত্যেক পরিবারকে এ সময় সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা নগদ এবং ৮ লাখ টাকার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।